দরজা খুললে আগেকার দিনে ক্যাঁচ করে একটা আওয়াজ হতো, এখন অবশ্য হয় না। তবে কিছু কিছু মানুষের মনে এরকম আওয়াজটা হয় এখনও, যদি সেও অন্য কারোর ভালো দেখে। ভাবছিলাম রোদে যেভাবে দাঁড়ালে মানুষের মুখ পুড়ে যায়, গায়ে ট্যান পড়ে যায়, সেরকম যদি আমার রাগের তেজে হতো তাহলে ভাবুন তো কতজনের মুখ পুড়ে যেত। উফ, আমার যা রাগ! শোনো, এসব মাপঝোপ করা বোতল আমাকে যতই দাও আমি ততটাই জল খাবো যতটা আমার খেতে ইচ্ছা করছে। যতক্ষণ না আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ততক্ষণ আমার জলের কথা মনেই পড়ে না। যাক, আজকে রাতে বানাবো পনির পরোটা। আসলে গরিবের বাড়িতে হঠাৎ করে একগাদা জিনিস এসে গেলে সে পাজল হয়ে যায়, বুঝতে পারে না ঠিক কী করা উচিত। ঠিক আমারও সেরকম অবস্থা হয়েছে, বাড়িতে পনির অনেকটা জমে গেছে। ভাবছিলাম কি করা যায়, কত আর পনিরের তরকারি আর চিলি পনির রান্না করব। তাই ভাবলাম আজকে একটু পনির পরোটা বানিয়ে ফেলি। প্রথমে পনিরের একটা পুর বানাবে, তারপরে আটা ময়দার যে ডোটা আছে তার মধ্যেই পুরটাকে ঠুসে ঠুসে ভরবে। ঠিক যেভাবে তুমি তোমার বসকে কিচ্ছুটি বলতে পারো না, যতই রাগ হোক না কেন। অফকোর্স তোমার বস প্রমোশন দেবে না, তাই রাগটাকে মনের মধ্যে ঠুসে ঠুসে ভরে রাখো। ঠিক সেইভাবে বেশি বেশি করে পুর ভরতে হবে। দেখো, এই পরোটা জাতীয় জিনিসের সাথে, মানে যেগুলোতে পুর ভরা থাকে, এসবের সাথে আমাদের কিন্তু বিশেষ কোনো তরকারি লাগে না, আমরা আচার দিয়েই খেয়ে ফেলি। আচ্ছা, এবার আর কি, বেলে ফেলো, তারপর তেল দিয়ে একটু তাওয়াতে ভেজে ফেলো, ব্যাস হয়ে গেল পনির পরাঠা। আচ্ছা, একটা জিনিস আমি ভাবছিলাম, দেখো মানুষের জীবনেও না এক একজন মানুষের জীবনে এক এক রকমের লিমিটেশনস। যেমন কেউ চাইলে যা ইচ্ছে তাই করতে পারে, তার কোনো পিছু টান নেই। আবার কারোর কারোর এত বেশি টান যে সে অন্য কিছু করতেই পারছে না। এই যেমন ধরো পরোটা, সে যে কোনো শেপে আসতে পারে। তুমি গোল বানাতে পারো, চৌকো বানাতে পারো, ত্রিকোণ বানাতে পারো, ছেঁড়া পরোটা বানাতে পারো, এখানে নানা রকম অপশনস। কিন্তু রুটি, তাকে কিন্তু ভাই বলে দেওয়া হয়েছে তোমাকে গোল হতেই হবে, যদি না গোল হয়েছে তুমি রুটি নয়। কিন্তু এটা কি ঠিক? বেচারা রুটি কি করলো বলো তো। আচ্ছা, আর একটা কথা, আমার পরোটা দেখে অনেকেই বলতে পারো যে পরোটা কী এমন বানাচ্ছ, পরোটা তো ছিঁড়ে গেছে, পুর বেরিয়ে এসছে। আমি এত ঠুসে ঠুসে পুর ভরি যে বেলার সময় ওটা ফাটবেই ফাটবে। বাট চারিদিকে পুর থাকে, আমার অসম্ভব ভালো লাগে এরকম পুর ভর্তি করে দেওয়া পরোটা। ওই দেখতে সুন্দর হবে, রুটির মতো ফুলবে, ভিতরে এইটুকুনি পুর দিয়েছো, ওটাতে ভাই পরোটা মানায় না, একদমই ভালো লাগে না। যাই হোক, আমার পরোটা তো রেডি, এখন আমি আচার দিয়ে এটাকে খেয়ে নেব। তোমাদের জন্য রইল গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার, ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। আবার দেখা হচ্ছে নেক্সট আমার একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। বাই।